এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা একে একে হোম পেজ লেআউট অ্যান্ড ডিজাইন শুরু দ্বারা 13 বা 16 বা 19 তাদের ক্ষেত্রে আছে, আর যারা 10 বা 7 তাদের ক্ষেত্রে লেআউট আছে। লেআউটের ভিতরে আমরা সবকিছু পেয়েছি অলরেডি। আমি আগের ভিডিওতে এগুলো বিস্তারিত বলছি, এখানে এগুলো বলতে চাচ্ছি না। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন থাম্বনেল দেখে অনেকে বুঝতে পারছেন যে মাস্টার ক্লাস ইনসার্ট ট্যাব পার্ট 1 পেজ টুলস এর কাজ দেখবো আমরা। ওকে, এখন পেজ টুল আসলে জিনিসটা কি আমরা চলুন দেখি। আর আশা করি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো, কেউ স্কিপ করবেন না। মাস্টার ক্লাস মানে আপনি মাস্টার মাইন্ড হয়ে যেতে পারবেন যদি ভিডিওটা দেখেন এন্ড প্র্যাকটিস করেন। বেশি কথা বলবো না, চলুন লেটস গো। আমরা ইনসার্টে চলে যাবো। এখান থেকে ইনসার্ট থেকে ফার্স্টে আমাদের যে অপশনটা আছে, এখানে ইনসার্টের প্রতিটা জিনিস আমরা দেখবই না, এ টু জেড যা যা আছে একদম সবকিছু দেখব। খুবই সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডের এইটাকে বলা হয়, বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যেটাকে খুবই ইম্পর্টেন্ট একটা মেনু। এখানে 3টা মেনু খুব ইম্পর্টেন্ট, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট। সবচেয়ে বেশি হচ্ছে এখানে ইনসার্টটা লাগে, 3টাই বেশি, তার ভিতর থেকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া আছে ইনসার্টকে। ওকে, এখন ইনসার্টে আমরা যে কাজগুলো করব, ইনসার্ট বলতে আমরা কি বুঝি? ইনসার্ট হচ্ছে আমরা কোনো কিছু প্রদর্শন করা বা পেজের মধ্যে আনা, এটাকে বুঝে আমরা ইনসার্ট। যে আপনি কোনো কিছু আনতেছেন, একটা টেবিল তৈরি করতেছেন, একটা পিকচার আনতেছেন, একটা শেপ তৈরি করতেছেন, এগুলো সবই আমরা ইনসার্টের মাধ্যমে আমাদের পেজে আউটপুট গুলো আনতে পারি। ঠিক আছে, আর লেআউটের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে পেজের সংক্রান্ত কাজ। হোমে গেলে আমরা কি বুঝি? ফন্টের কিছু কাজ, এটা আমরা বুঝি। এখন ইনসার্টের এরকম একটা অপশন আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে চলে যাব পেজে। আমাদের পেজে গেলে আমাদের 3টা অপশন থাকবে এখানে, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক। 3টে অপশনই খুবই দরকারি। আমরা যদি ফার্স্টে এইখান থেকে দেখবেন যদি কোনো আইকন থাকে, যে নিচে দেখবেন যে একটা টিক চিহ্ন আছে, একটা আইকন, এই আইকনটা তখন বুঝবেন যে এই দুটা কিন্তু নাই, এটার কিন্তু একটা আইকন আছে। যখন আপনারা বুঝবেন যে এরকম একটা আইকন আছে ডাউনের দিক, তখন বুঝবেন যে এর ভিতরে আরো কিছু অপশন আছে আমাদের। ওকে, তাহলে আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমাদের কয়েকটা ডিজাইন, এখানে আমরা কভার পেজ কি, কভার পেজ মানে আমরা কি বুঝি? অনেকেই আমরা কভার পেজ শুনে বুঝতে পারছি, অনেকেই বুঝি নাই। যারা বুঝেন নাই, যারা বুঝছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা বুঝেন নাই তারা ক্লিয়ার হয়ে যাবেন, কোনো ব্যাপারই না। ওকে, ফার্স্টে আমি এখান থেকে একটা সিলেক্ট করব। এখানে কয়েকটা আছে আমার, কোনটা করেছে আমি এটা করলাম সাপোজ। এখন এই ডকুমেন্ট, এটা হচ্ছে আমাদের একটা কভার পেজ, যেটা আমাদের পেজের উপরে থাকে, বা দেখবেন যে বইতে থাকে, বিভিন্ন বইয়ের যে উপরে যে কভার পেজটা হয় ওইটা ডিজাইনটা করা থাকে, যে লেখক কে, কোন ইয়ার এটা পাবলিশ হয়েছে, কোন ইয়ারে লেখা হয়েছে। ঠিক আছে, এটার মানে এটা রাইটিং, যেটাই হোক রাইটিং করছে কে। ঠিক আছে, এইটা বলা হয়। যেমন এখানে অটোমেটিক আমার নামটা নিয়ে নিছে, শেখসাদি। ঠিক আছে, যাই হোক, এখানে ডকুমেন্ট সাবটাইটেল আকারে নিচে এটা। এখন আপনি চাইলে কি করতে পারেন, এখানে ফার্স্টে আপনি ইয়ার দিতে পারেন, যে সাপোজ আমি ভিডিওটা করতেছি কোন ইয়ারে, যদি আমি এখানে 2022। ঠিক আছে, এখন এটা চাইলে আপনারা বড় ছোট করতে পারবেন, সেটা আমরা জানি কিভাবে। তারপর আমরা হোমে যেতে এখান থেকে ক্লিক করি, এই যে আমরা চাইলে এখান থেকে বড় ছোট করতে পারবো। এই শেপটাকে আমরা চাইলে বড় ছোট করতে পারি, এই যে আমি এখানে টান দিলে যে বড় হয়ে যাবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারেন। কালার ভালো লাগতেছে, আপনার কালার চেঞ্জ করে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি চাই এখান থেকে যে ফরম্যাটে যাই, আপনার ফরম্যাট এখন চালু হয়ে যাবে। সে ফরম্যাটে আমরা কথা বলতে চাচ্ছি না, এখানে অনেক কথা আছে। আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, চেঞ্জ করে জাস্ট ফরম্যাটে গিয়ে। ওকে, এরপর চাইলে আপনার ডকুমেন্ট টাইটেল দিতে পারেন। সাপোজ এখানে দিলাম আমি এমএস ওয়ার্ড, এমএস সরি ওয়ার্ড মানে বলেছে এমওডব্লিউআরডি ওয়ার্ড এমএস ডিআর মাস্টার ক্লাস। এইটা আমি দিয়ে দিলাম, আমার টাইটেল হচ্ছে আমার এইটা। সাবটাইটেল আপনি যে কোনো কিছু দিতে পারেন। জাস্ট আমি জাস্ট এটা লিখে দিলাম। ওকে, এটা হচ্ছে একটা ডিজাইন গেল কভার পেজ। আপনারা চাইলে এরকম কভার পেজ, আমি আরো কিছু দেখাই আপনাদের ডিটেইলে, যদি আমার ডিটেইলে দেখবো এখান থেকে আমি পরেরটা নিয়ে দেখতে পারি। এটা যেমন এই সুন্দর একটা কভার পেজ আমি একটু আগে দেখছি,
তারপর নিচে নিচে এই যেমন একটা আছে এটা, ঠিক আছে। আপনারা এখানে কি করতে পারেন, এই দেখেন এখানে ইয়ার অটোমেটিক চলে আসছে, যে মাস্টার এটা আমার নিয়ে নিছে অলরেডি। এখানে যে পিকচারটা আছে মানে চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, ইজিলি চেঞ্জ করতে পারবেন। আপনার যে এটা যে আমাদের অটোমেটিক নামগুলো নিয়ে নিছে, যে কোম্পানি নেম, এটা হচ্ছে আপনার একটা কোম্পানির সাবটাইটেল, ঠিক আছে। এটা কিন্তু আর ওটা ছিল বুকের বা ডকুমেন্টের, এটা হচ্ছে যেমন এখানে কি বলতেছে এর কোম্পানি নেম। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে শেখসাদি একাডেমি আইটি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোম্পানি নেম, এটা আমি এখানে বলে দিলাম ইজিলি, ঠিক আছে। এরপরে যদি আমি আরো কিছু দেখি, আমাদের আরো অনেক পদের আছে এখানে। সাপোজ এখান থেকে যদি আমি এইটা নেই, এইটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ এভরিওয়ান, জাস্ট এটা এই দিছে এখানে সিম্পল একটা জিনিস, এটা ডিজাইন। আপনারা চাইলে ডিজাইনগুলো কাস্টমাইজ করতে পারেন, এটা তোকে দেখাইছি। চাইলে এই কালারটা ভালো লাগতেছে না এই ফন্টটা, আপনারা ফন্ট পরিবর্তন আমরা করতে পারি কালার, এই যে এখানে যে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি ইজিলি। তারপর আমার এটা ভালো লাগছে না, এটা আমি বোল্ড করে দেবো, হ্যাঁ আমি বোল্ড করতে পারি, এই যে ইটালিক কালার করে দিলাম। একটু কালার দিলে ভালো হয়, হালকা একটা কালার এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটু বড় করা লাগবে, জাস্ট আপনি এটা বোল্ড করে জাস্ট এখান থেকে ফন্ট সাইজটা বাড়ায় দেন, সিম্পল। এরপর এটা চাইলে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, যখন এই যে এটা আইকন রাখবেন এখানে, এই যে এটা দিয়ে আমরা যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি, এই যে নিচে চলে গেছে অলরেডি, ঠিক আছে। এটা কিন্তু গায়েব হয়ে গেছে পুরাই, এরকম আপনারা চাইলে করতে পারেন। আমরা চাইলে এখান থেকে এটা দিতে পারি এর আগের অবস্থায়, ওকে। এরপর আমাদের যেটা আছে আমরা এখান থেকে দেখি আরো কয়েকটা, এখান থেকে আমি এইখানে যাই, এই যে মোর কভার পেজ ফ্রম অপশন office.com, এখানে যে আমরা অফিসের দুই তিনটা কভার পেজ পাইতে পারি। যদি আমি এটা নেই, এটা হচ্ছে আমাদের বুক দিয়ে আছে, এটা সুন্দর একটা ভালো লাগছে জিনিসটা। এই যে এখানে যেমন নাম চলে আসছে, তারিখ চলে আসছে, এখানে কোর্স টাইটেল চলে আসছে, যেহেতু আমরা কোর্স টাইটেল হচ্ছে আমাদের অফিস অ্যাপ্লিকেশন দিলাম, অফিস অ্যাপ্লিকেশন, আমরা অ্যাপ্লিকেশন নামটা মিস্টেক হয়েছে, অফিস অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের কোর্সের নাম, ওকে। আপনারা এরকম ভাবে ইজিলি ভাবে নিতে পারেন, চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, আপনারা এখান থেকে বড় ছোট করতে পারেন, এই যে, ঠিক আছে। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন এখান থেকে। এরপর যদি আমরা আর আপাতত আপনারা একটু কাটাকাটি করলে এটা পাওয়া যাবেন। তারপর এটা আছে, এটা সুন্দর একটা ডিজাইন, এই যে এটা আমার নিচে আসছে, এই যে, ঠিক আছে। আপনারা চাইলে যে এখানে সুন্দরভাবে দিতে পারেন নামটা ইজিলি। আচ্ছা আমি এগুলা রাখতেছি না, আপাতত সব কেটে দিলাম। আমাদের এখন যেটা আমরা করব, আমি এখান থেকে নরমালি চলে যাব একদম, এখান থেকে সব রিমুভ করে দিলাম, ঠিক আছে। এখান থেকে রিমুভ, আমার একটা পেজে আছে আবার। এবার হচ্ছে আমাদের যেটা আছে অপশনটা এখানে ব্ল্যাঙ্ক পেজ ব্রেক। এখন ব্ল্যাঙ্ক বলতে আমরা যেটা বুঝি এখানে, সাপোজ মনে করেন এখানে নিচে আমি কিছু লিখি আরো, যেমন এটা আমরা লিখলাম। এখন আমি চাচ্ছি এই দুইটা যদি আপনার কখনো লাগে, সেই ক্ষেত্রে যে আপনি এই দুইটা মানে এই লাইনটা যদি আমার থার্ড স্টেপে চলে যাবে, আর যদি আমি এখান থেকে পেজ ব্রেকটা করি তারপরে এক্সপ্লেন করি কি হবে আর কি হলো আর কি। আমরা এখান থেকে পেজে গেলাম, পেজে যাই আমরা যে পেজ ব্ল্যাঙ্ক পেজ ব্রেক, আমি এটা ক্লিক করি, আমার কার্সারটা কিন্তু মাঝখানে আছে, এখানে একটু খেয়াল করেন। আমি এখান থেকে এটা ক্লিক করার সাথে সাথেই আমার মাঝখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ, আমার থার্ড পেজে চলে আসে আমার এই লেখাটা। তার মানে কি, এটা মানে আমরা যেটা বুঝলাম, আমাদের যখন যেখানে আমরা কার্সারটা রাখবো আর কি, আমি যদি আগের অবস্থায় যাই একটু, যে এখানে এটার মাঝখানে একটা পেজ তৈরি হয়ে যাবে, দুইটা লাইনের, আপনার দুইটা লাইন থেকে 5 লাইন থেকে আমরা যেখানে রাখবেন সেটার উপরে একটা পেজ চলে যাবে, নিচে একটা পেজ চলে যাবে, মাঝখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। যদি আপনাদের আমি এই পিকচারটা দেখাই, এই যে এখানে দেখেন, যখন আমি এটা করছি আমার এই ফার্স্ট পেজ আছে এইটা, আমার সেকেন্ড পেজ হচ্ছে এটা, থার্ড পেজ আমার এইটা চলে গেছে, মানে মাঝখানে একটা ব্ল্যাঙ্ক আছে আমার। আর আমি ওখানে বলছিলাম যে আমার ব্ল্যাঙ্ক পেজ, তার মানে আমার মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নেবে সেইখানে, সেটাই বলছে। আশা করি বুঝতে পারছেন যে যখন আমি এখানে রাইখে এইখান থেকে ব্ল্যাঙ্ক পেজ ব্রেক দিলাম, তখনই আমার একটা মাঝে একটা পেজ তৈরি হয়ে গেছে, আমার সেকেন্ড পেজটা চলে আসে, থার্ড পেজ আমার লেখাটা চলে গেছে, ওকে। এরপরে আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে আমাদের যেটা আছে, এরপর আছে আমাদের পেজ ব্রেক। পেজ ব্রেকটা কি, আমি এখান থেকে পেজ ব্রেকটা করি, আমার লেখাটা কিন্তু সেকেন্ড পেজে চলে আসবে, তার মানে হচ্ছে ওই লেখাটা আমার সেকেন্ড পেজে নিয়ে যাবে, মানে একটা পেজের নিচের পেজে নিয়ে যাবে, মানে সেকেন্ড পেজে যাবে। আর আমাদের ব্ল্যাঙ্ক পেজ ব্রেক কি করতো, আমাদের মাঝখানে পুরো একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসতো, লেখাটা প্রথম পেজে আর থার্ড পেজে নিয়ে যেত। আর আমাদের পেজ ব্রেকটা হচ্ছে যে আমাদের লেখাটা প্রথম পেজ থেকে পরের পেজে চলে যাবে, এটাই।
আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবেন। আর প্র্যাকটিস করুন। সবাই সেকসাদি একাডেমির সাথেই থাকুন। যারা এতক্ষণ ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন অবশ্যই সেকসাদি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, একটা লাইক দিন। আর অবশ্যই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চাই, ভিডিওতে কোনো ভুল আছে নাকি, কোনটা আপডেট করতে হবে, অবশ্যই আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা নতুন অবশ্যই যাদের আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যারা আসলে ভিডিওটা দিয়া যারা আসলে এমএস ওয়ার্ড শিখতে চায় তাদের এটা অফার করতে পারেন, এছাড়া অন্য কোনো জায়গা দিয়ে দরকার নাই। সবাই ভালো থাকবেন, সেখান থেকে একাডেমির সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।